আজ হাওড়ার উত্তর বালিটিকুড়ি খালধারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলাদের দ্বারা পরিচালিত ১৬তম রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি। এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদান করেন। সংগঠনের মহিলা সদস্যা তথা রীনা মণ্ডল, মঞ্জুশ্রী মেউর, চম্পা মাইতি জানান, মহিলারা যে পিছিয়ে নেই তা এই রক্তদান শিবিরের আয়োজন করেই প্রমাণিত হলো। সম্প্রতি পাহেলগাঁওতে জঙ্গি হামলায় যে ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে তারা জানান। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার প্রাক্তন MIC বিভাস হাজরা, সমাজসেবী অসিত চ্যাটার্জি, সমাজসেবী কাল্টু দাস, সৌমেন ব্যানার্জি, গৌতম চ্যাটার্জি প্রমুখ। প্রসঙ্গত এই রক্তদান শিবিরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি করছেন আজকে আমরা এই রক্তদান উৎসবে আমরা যোগদান করেছি। কি হচ্ছে আজ এখানে? আজকে এখানে বিভিন্ন রকম, যেমন কেউ কোনো মহিলারা টিফিন দিচ্ছে আজকে, তারপরে কেউ সমস্ত পরিষেবার কাজ চলছে মহিলাদের দ্বারা। মানে আজকে কি হচ্ছে? কৃতী ছাত্রছাত্রীদের উপহার দেওয়া হচ্ছে, তারপরে বস্ত্র বিতরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এটা কততম রক্তদান শিবির? 16তম। এই রক্তদান শিবির আপনারা করছেন, এটা কি মহিলাদের দ্বারা পরিচালিত? হ্যাঁ, মহিলাদের দ্বারা পরিচালিত। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম নেই, আমাদের খালধারপাড়া স্পোর্টিং ক্লাব। আচ্ছা, আপনারা এই যে রক্তদান করছেন, এই রক্তদানের মাধ্যমে আপনারা কী বার্তা দিতে চাইছেন? এই রক্তদানের মাধ্যমে বার্তা দিতে চাইছি যে মহিলারাও পারে সক্রিয়ভাবে কোনো কাজ মনে করলে সক্রিয়ভাবে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজকে তারা সম্পূর্ণ করে। সব থেকে বড় জিনিস সব কিছু কৃত্রিম। আপনার নাম? আমার নাম রীনা মণ্ডল। আপনি? আমি এই রক্তদানের সভাপতি। খুব ভালো লাগছে। সব থেকে বড় জিনিস, সব কিছু কৃত্রিমভাবে পাওয়া গেলেও রক্তটা কৃত্রিমভাবে তৈরি হয় না। মানুষ না দিলে রক্ত পাওয়া যায় না। তাই আমরা সবাই মিলে উদ্যোক্তা হয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠান করেছি, যাতে প্রত্যেক মানুষ রক্ত পায়। যারা হাসপাতালে আছে, অনেক সময় ভর্তি হয়ে আছে পেশেন্ট, কিন্তু রক্ত পাওয়া যায় না। সেই জন্যই আমরা তাদের উদ্দেশ্যেই এই রক্তদান উৎসব। পাহেলগাঁওয়ে যে ২৬ জন মারা গেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা এই রক্তদান উৎসবটা করেছি। আমাদের গ্রামের যে অনেকে যারা মারা গেছেন তাদের জন্য উদ্দেশ্যে, আর আমাদের ডাক্তারবাবুর উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান করেছি। কতজন আজকে রক্তদান দিবে? আমাদের ৬০ জন দেওয়ার। আগামী দিনে আর হ্যাঁ, আমাদের দুর্গাপুজো আছে সামনেই। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বসে আঁকা প্রতিযোগিতা, নৃত্য অনুষ্ঠান, তারপর তোমার আবৃত্তি, গানের প্রতিযোগিতা, আমাদের সমস্ত কিছুই আছে। আমরা এই দুর্গাপুজোটা আমরা মহিলা পুরুষ দুজনে মিলেই করি আর কি। খুবই ভালো লাগছে, সবাইকে সবার জন্য খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার চম্পা মাইতি। আপনি কে হন? এই রক্তদান উৎসবের কোষাধ্যক্ষ।